মৌসুনী আইল্যান্ড কাপলদের কাছে সেরা ডেস্টিনেশন। ছোট্ট ছুটিতে বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করার কলকাতার এত কাছে সুন্দর সমুদ্র সৈকত আর একটাও নেই। আজ এই মৌসুনী আইল্যান্ডের এমন এক সুন্দর ক্যাম্পের খোঁজ দেব যা ঝাউবনে ঘেরা, যেখান থেকে হেঁটে ঘুরে আসবেন ম্যানগ্রোভ, খেতে পারবেন সুন্দর বারবিকিউ, লাঞ্চে থাকবে 3 ধরনের মাছ, আর তাছাড়া রাতে থাকবে মাটন। সব কিছুর জন্য এই সুন্দর ক্যাম্পে আপনাদের আসতেই হবে, যেখানে রাত নামলে পরিবেশ একেবারে মায়াবী, মনে হবে অন্য কোনো জায়গায় চলে এসেছি। সঙ্গে থাকবে সুন্দর ক্যাম্প ফায়ার। আর যদি বলেন রুম কীরকম, দেখুন কি সুন্দর এসি, নন এসি বিভিন্ন ধরনের রুম রয়েছে এখানে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য থাকছে সি ফেসিং টেন্টও। মৌসুনী আইল্যান্ডের কোথায় এই ক্যাম্প, কিভাবে বুকিং করবেন, কতই বা প্যাকেজ, যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ দাঁড়িয়ে রয়েছি এক নির্জন দ্বীপে, চারিদিকে ম্যানগ্রোভ, পেছনে মাছ ধরার নৌকা, আর এখানেই রয়েছে সুন্দর এক ক্যাম্প, মৌসুনী দ্বীপ। একদিকে নির্জন সমুদ্র সৈকত, আর একদিকে ম্যানগ্রোভ, আর এখানেই রয়েছে খুবই সুন্দর আতিথেয়তায় পূর্ণ এক ক্যাম্প, যেখানে আমরা থাকব। মৌসুনী আইল্যান্ড যেতে হলে শিয়ালদার সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরতে হবে। এই লাইনে প্রচুর ভিড় হয়, তাই চেষ্টা করবেন ভোর ভোর ট্রেন ধরার জন্য। ভোর 4টে, সকাল 5টা12 এবং সকাল 7টা20 এই 3টে ট্রেনের মধ্যে যেই ট্রেন আপনাদের সুবিধে সেই ট্রেনে উঠে বসুন। 25 টাকার বিনিময় 3 ঘন্টার মধ্যে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে আপনারা অনায়াসে পৌঁছে যাবেন নামখানা স্টেশনে। আর নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলেই রয়েছে টোটো অটো স্ট্যান্ড। এখান থেকে যদি আপনারা টোটোতে যান তাহলে 60 টাকার মাথা পিছু করে, আর যদি টোটো রিজার্ভ করেন তাহলে পুরো টোটোর জন্য 300 টাকা নেবে, আর এখান থেকে আপনাদের সরাসরি নিয়ে যাবে পাতিবুনিয়া ঘাটে। আমি কোনো টোটো দাদার ফোন নাম্বার দিলাম না, কারণ স্টেশনের বাইরেই পেয়ে যাবেন অসংখ্য টোটো। আমরা একটা টোটো রিজার্ভ করে এখন হাতানিয়া দুয়ানিয়া নদীর ওপরে যেই ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি। আর এর পরেই দুদিকেই সবুজের ক্ষেত আর প্রচুর গাছের সারি। তার মাঝখান দিয়ে যেই রাস্তাটা চলে গেছে ন্যাশনাল হাইওয়ে, সেই রাস্তা ধরে আমরা 1 ঘন্টার মধ্যে চলে এলাম পাতিবুনিয়া ঘাটে। পাতিবুনিয়া ঘাট থেকে নৌকায় করে আপনাকে যেতে হবে মৌসুনী দ্বীপে। চিনাই নদীর ওপর দিয়ে 10 টাকার বিনিময়ে আমরা এখন মাত্র 10 মিনিটের মধ্যে চলে এলাম মৌসুনী দ্বীপে। আর মৌসুনী দ্বীপ থেকে আপনাকে 25 টাকার বিনিময়ে একটি টোটো করে প্রতিজনের আমরা পৌঁছে গেলাম 20 মিনিটের মধ্যে আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পে। মৌসুনী আইল্যান্ডের আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পে চলে এলাম। গাছগাছালিতে ঘেরা ঝাউবনের মধ্যে অবস্থিত আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প। দুদিকে সুন্দর কটেজ, তার মধ্যে রয়েছে ব্যাম্বু কটেজও। একদিকে পরপর টেন্ট, আর সামনে বঙ্গোপসাগর, যেখানেও রয়েছে প্রচুর টেন্ট। আর সব থেকে ভালো লাগার তা হলো সামনে শান্ত স্নিগ্ধ বঙ্গোপসাগর আপনারই জন্য অপেক্ষা করে রয়েছে। এখানে বসে আপনাদের সময় কেটে যাবে অনেকক্ষণ। থ্যাংক ইউ। আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। দেখুন এত বড় ডাব, সাইজ বুঝতে পারছেন? একেবারে মিষ্টি জল। আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পে কি কি ধরনের থাকার জায়গা আছে চলুন পর পর দেখি। প্রথমে আমি এখানকার এসি কটেজগুলো আপনাদের দেখাই। এই দেখুন, আমি একটি এসি কটেজে প্রবেশ করেছি। কত বড় বেড এখানে রয়েছে, যেখানে অনায়াসে 4 থেকে 5 জন আপনারা থাকতে পারবেন। রুমে রয়েছে এসি, আর রুমের সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। এবার চলুন ঘুরে দেখি ব্যাম্বু কটেজের ইন্টেরিয়ার।
ব্যাম্বু কটেজও যথেষ্ট স্পেসিয়াস। এখানে যে বেড রয়েছে এখানেও 4 থেকে 5 জন থাকতে পারবেন, থাকছে এসির ব্যবস্থা, আর অবশ্যই থাকছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও। দু ধরনের কটেজ দেখিয়ে এখন আমি যাচ্ছি আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পের টেন্ট কীরকম, বিশেষ করে যেই টেন্টগুলো সি ফেসিং। ফার্স্ট ফ্লোরে অবস্থিত এই টেন্টের মধ্যে 2 থেকে 3 জন থাকতে পারবেন, থাকছে কুলার এবং চার্জিং পয়েন্ট এবং লাইটেরও ব্যবস্থা। আর টেন্টে থাকা মানেই মনে হবে সমুদ্রের ওপর থাকছেন। যারা টেন্টে থাকবেন তাদের জন্য থাকছে কমন ওয়েস্টার্ন টয়লেটও। এবার চলুন এই আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পের আরেকটি প্রপার্টি আমি দেখাই, যেখানে ঝাউবনের মাঝখানে রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটি কটেজ। মনে হবে নতুন কোনো জায়গায় চলে এসেছেন। দেখুন, বালিয়াড়ি আর তার মাঝখানে ঝাউবন, তার পাশে এই সুন্দর সুন্দর কটেজগুলি। এই কটেজও যথেষ্ট স্পেসিয়াস, সুন্দর ইন্টেরিয়ার। এই কটেজে 2 থেকে 3 জন থাকতে পারবেন, সঙ্গে পাবেন এসি, আর অবশ্যই থাকবে ওয়েস্টার্ন টয়লেটও। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে এই আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প ঘুরতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা ট্যুরিস্ট ডেস্টিনেশন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তারাও কিন্তু এখানে খুব মজা পাবে, কারণ রয়েছে বেশ কয়েকটি দোলনা। চলুন এবার সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। এখানকার বঙ্গোপসাগর একেবারেই শান্ত, কারণ সামনেই রয়েছে চিনাই নদীর মোহনা। তাই এখানে ছোট্ট ছোট্ট ঢেউ আর তথাকথিত সমুদ্র সৈকত আপনারা দেখতে পাবেন না। তাই যখন ভাটা থাকে এইখানে আস্তে আস্তে নেমে আসুন পায়ে পায়ে, উপভোগ করুন শান্ত স্নিগ্ধ বঙ্গোপসাগরের সৌন্দর্য। আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছিল এই শান্ত স্নিগ্ধ বঙ্গোপসাগরের উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই আমরাও সমুদ্র সৈকতে অনেকক্ষণ সময় উপভোগ করেছিলাম সমুদ্রের সাথে একটুখানি খেলা করেও। সমুদ্র থেকে ফিরে স্নান করে পেয়ে গেছে ভীষণ খিদে, তাই চলে এলাম লাঞ্চ করতে। মৌসুনির আলাফিয়া ক্যাম্পে চলে এসেছি, একেবারে সমুদ্রের ধারে। এসে বিভিন্ন ধরনের কি রুম রয়েছে সেগুলো দেখিয়েছি। আর এখন সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের। এখানে আলাফিয়ার নামই কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার জন্য। দেখুন, ভাত, পেঁয়াজ, লেবু রয়েছে, তার সঙ্গে রয়েছে আমুদি মাছের ফ্রাই। এই দেখুন আলু ভাজা 1 বাটি, এখানে পটল আর আলুর তরকারি, এখানে দেখুন চিংড়ি মাছের মালাইকারি। এই দেখুন চিংড়ি মাছের সাইজ কি সুন্দর। এটা হচ্ছে ভেজিটেবলস দিয়ে ডাল। এই হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর তার সঙ্গে এই চাটনি এবং এই পাঁপড় তো রয়েছেই। সমুদ্রের ধারে বসে সামুদ্রিক ডিশ খেতে, সি ফুড খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমেই হচ্ছে দেখুন এই আমুদি মাছের ভাজা, একেবারে ক্রিস্পি। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি, এটা কিন্তু সমুদ্রের চিংড়ি, দেখেই বুঝতে পারছেন একেবারে লোভনীয়। ভীষণই ভালো খেতে। এই সব খাবো, খেতে তো সময় লাগবে। এত সুন্দর পরিবেশ, সামনে সমুদ্র, চারদিকে ফুল ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগছে। আলাফিয়া লাঞ্চ করে বিশ্রাম। ভাত ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠেই দেখি আমাদের আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প রঙিন আলোয় সেজে উঠেছে। সকালবেলার সেই গাছগাছালিতে ঘেরা আলাফিয়া ক্যাম্প যেন এখন নববধূর সাজে সজ্জিত। দেখুন কি সুন্দর লাগছে সেই সকালবেলার কটেজগুলি। ব্যাম্বু কটেজের ওপর যেন মুকুটের মতন লাইট জ্বলে রয়েছে। আর তাছাড়া সমুদ্রের ধারের ওই ব্যাম্বু স্ট্রাকচারগুলো যেন আরও সুন্দর লাগছে। সকালবেলার এক ধরনের রূপ আর রাতের আলাফিয়ার রূপ কিন্তু বেশ সুন্দর। বেশ সুন্দর ভাইবস ফিল করবেন এখানে আসলে। নিজের প্রিয়জনের সাথে একান্ত সময় কাটানোর আদর্শ জায়গা এই মৌসুনী দ্বীপ। সন্ধে হতে না হতে আলাফিয়া ক্যাম্প দিয়ে গেল দুধ চা। চায়ের পরে চলে এসছে এই দেখুন পেঁয়াজি আর মুড়ি। আমরা পেঁয়াজি খেয়ে বলি, একদম সফট।
স্ন্যাক্স আর চা খাওয়ার পরে শুরু হলো ক্যাম্প ফায়ার। সুন্দর সমুদ্রের পাড়ে বালির ওপরে আগুন জ্বলছে, এই অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ। আর তারপরে শুরু হলো বারবিকিউ চিকেন প্রস্তুতি। রাত যত গভীর হচ্ছে আলাফিয়া কিন্তু তত রঙিন হচ্ছে। এখন যে বারবিকিউ হওয়া আমি আপনাদের দেখালাম, সেই বারবিকিউ আমার হাতে। দেখুন 1 কিলো বারবিকিউ চিকেন, কি সুন্দর রোস্টেড, কোথাও অতিরিক্ত পুড়েও যায়নি, আবার কোথাও কাঁচাও নেই, দেখতে কত সুন্দর। এবার আমি খেয়ে বলি, ছোট্ট একটা পিস তুলে দিচ্ছি। দেখুন ভেতরটা একেবারে সফট এবং জুসি, অপূর্ব খেতে। আলাফিয়া ক্যাম্পের একটা বিশেষত্ব হচ্ছে এই বারবিকিউ চিকেন। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এখানকার বারবিকিউ চিকেন। সন্ধে থেকে আস্তে আস্তে রাত হচ্ছে, আর আমাদের সন্ধে আরও রঙিন হয়ে উঠল ট্যুরিস্ট ডেস্টিনেশনের খুদে সদস্য হোজোর নাচের তালে তালে। রাত গভীর হয়ে এলো আলাফিয়াতে, ঘড়িতে বাজে রাত 10টা। আর রাত্রেবেলায় এখানে আরও জমকালো খাবার, আর খাওয়া দাওয়া। আপনারা ইচ্ছে করলে ভাত বা রুটি খেতে পারেন। আমরা নিয়েছি রুটি, আর রাত্রেবেলার জন্য ভেজ যদি নেন তাহলে পাবেন পনির, আর তাছাড়া চিকেন। তবে আমরা নিয়েছি আমার ভীষণ পছন্দের মাটন। এই দেখুন মাটন, পুরো কিন্তু সব কিছুই প্যাকেজের মধ্যে আসে। এই দেখুন মাটনের সাইজ দেখুন, টপ টপ করে এই যে ঝোল পড়ছে, অপূর্ব। আমি একটু খেয়ে বলি, অপূর্ব টেস্ট। খেতে সময় লাগবে, আয়েশ করে খাবো, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা কিন্তু রয়েছে এক বিশেষ চমক। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল ক্যাম্প থেকে বেরিয়ে মেন রোডের উল্টো দিকে গ্রামের মেঠো পথ ধরে যেই রাস্তাটা ম্যানগ্রোভের দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে সকাল সকাল চলে এলাম ম্যানগ্রোভ অরণ্যের কাছে। সূর্য উদয় হচ্ছে, চারদিকে কমলা আভা ছড়িয়ে পড়েছে, আর তার মাঝখানে আমি আর ম্যানগ্রোভ অরণ্য। এই দৃশ্য, এই জায়গা বড়ই মধুর। আপনারা আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পে এলে অবশ্যই এই স্থানে আসবেন। ম্যানগ্রোভ দেখে এসে ক্যাম্পে ফেরার সঙ্গে সঙ্গেই চলে এলো দেখুন গরম গরম চা আর বিস্কিট। এই সব খেয়ে এবার একটুখানি সমুদ্রের পাড়ে বসবো। তারপরে রয়েছে ব্রেকফাস্ট, আর তারপরে জানাবো খরচাপাতি কী কী। কলকাতায় ফিরে যেতে হবে, তাই এখন করে নিতে হবে ব্রেকফাস্ট। আলাফিয়া দেখুন আমাদের ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম ফুলকো লুচি, একেবারে মানে ফুলকো যাকে বলে, একদম সত্যিকারের ফুলকো লুচি। এখানে আলু আর মটরের তরকারি, ঘুগনিও বলতে পারে। তার সাথে রয়েছে ডিম, আর তার সাথে রয়েছে রসগোল্লা। এই সব খাবো। খেয়ে দিয়ে এবার আমি আপনাদের জানাবো এই আলাফিয়া ক্যাম্পে বিভিন্ন প্যাকেজ কী কী রয়েছে, আর বুকিং করবেন কি করে। আমরা তো 2 দিন হয়ে গেল মৌসুনিতে এসছি আলাফিয়া ক্যাম্পে, আর এখন পেয়ে গেছি আলাফিয়া ক্যাম্পের খুব আপনজনকে, নিত্যানন্দ দাকে। নমস্কার দাদা। নমস্কার। আমাদের তো আমরা ইনি অনেকবার এলাম, প্রত্যেকবারই নতুনত্ব ব্যবস্থা থাকে, এবারেও নতুন করে সাজানো হয়েছে ক্যাম্প, ভীষণ ভালো লাগলো। তো দর্শক বন্ধুদের বেশ কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমি একটু করি। এই যে ধরুন বিভিন্ন ধরনের রুম রয়েছে, টেন্ট রয়েছে, এর প্যাকেজ কি আছে? আমাদের টেন্টের প্যাকেজ, যেটা নিচে একেবারে সমুদ্রের সামনে যে টেন্টগুলো, সেগুলো কিন্তু 1000 করে। আর ওপরে যে হ্যাঙ্গিং টেন্টগুলো করেছি ওগুলো কিন্তু 1050 করে। 1050 করে, হ্যাঁ। আর রুম প্রত্যেকটা, এটা হচ্ছে ব্যাম্বু কটেজ। এটা 1200 করে নন এসি, এসি হলে 1400। আর এই যে পাকা রুমগুলো আছে সেটা কিন্তু
1250 এটা পার হেড, হ্যাঁ। থাকা খাওয়া সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, এবং আমরা যা যা খেয়েছি তাই একেবারে একেবারে তাই না। কালকে রাতে আমরা মাটন খেয়েছিলাম, মাটন খেলে মনে হয় এক্সট্রা 100 টাকা করে লাগে, মাটন খেলে 100 টাকা এক্সট্রা, এক্সট্রা লাগে মাটন একদম খেলে 100 টাকা এক্সট্রা। এক্সট্রা। আর খাওয়া রান্নাবান্না তো অসাধারণ, সেই নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, ক্যাম্প ফায়ার তো ফ্রি, এটা তো আমরা বরাবরই ক্যাম্প ফায়ারটা ফ্রি থাকে। চিকেন বারবিকিউ যদি কোনো কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে 450 টাকা পার কেজি উইথ স্যালাড। ও উইথ স্যালাড, এবং এত সুন্দর বারবিকিউ, একদম সফট তুলতুলে। আচ্ছা, এইবার মেন যে কথাটা সেটা হচ্ছে ক্যাম্প বুকিং হবে কি করে? বুকিং করতে গেলে অ্যাডভান্স করতে হবে 30%, ফোনপে, জিপে, একেবারে ক্যাম্পের যেটা আছে সেখানে। আর সেখানে ফোন নাম্বারে বুকিং হবে আশা করি, phone এই স্ক্রিনে যেই নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আপনারা বুকিং করতে পারবেন আর চলে আসতে পারবেন এই ক্যাম্পে। তাছাড়া দাদা আমি তো সব দেখিয়েছি, আপনি দর্শক বন্ধুদের আর কি বলতে চাইছেন? আমাদের দাদা যেটা দেখিয়েছে তো সব কিছুই থাকছে এর মধ্যে। ম্যানগ্রোভ, আরেকটা নতুন জায়গা একটা আছে যেটা হট করে কেউ যায় না, সেই জায়গাটাতে পুরনো পাঁচু গোপালের মন্দির। আচ্ছা অনেকটা পুরনো মন্দির, প্রায় 100 বছরেরও ঊর্ধ্বে। আচ্ছা, তো সেই মন্দিরেও একবার আসতে পারেন। প্রচণ্ড ঠাকুর আছে, প্রচুর ঠাকুর। আচ্ছা, ঐতিহাসিক স্থান একেবারে। ঠিক আছে দাদা, ওই জায়গাটাও এক্সপ্লোর করতে পারেন। তা খুব ভালো লাগলো, আবার দেখা হবে, নমস্কার, ভালো থাকবেন। তাহলে ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতো করে ছোট্ট ছুটিতে নিজের প্রিয়জনের সাথে, নিজের বন্ধু বান্ধবী বা আরও অন্যান্য কারুর সঙ্গে চলে আসুন এই মৌসুনী দ্বীপে। কী করে আসবেন, কতই বা খরচাপাতি, কী করে বুকিং করবেন, সব জানিয়ে দিলাম। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।